হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আশা করছি আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে। তারপরেও আপনারা একটু আমাকে কনফার্ম করেন যে আমি অডিবল কিনা। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে। সো আমরা স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে। সো ফার্স্ট অফ অল, সবাইকে আমাদের আমাদের নিউ ব্যাচে ইন্ট্রোডাক্টরি ক্লাসে স্বাগতম জানাচ্ছি। অ্যান্ড আজকে আমরা ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস করব। আর বেসিক্যালি এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে আজকে আমি আপনাদের সাথে হোস্ট হিসেবে এমডি আতিকুর রহমান। বাট আমাদের সাথে আরো ইনস্ট্রাক্টর প্যানেল যারা আছেন তারাও হচ্ছে আমাদের এই ইন্ট্রোডাক্টরি ক্লাসে থাকেন এবং আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করেন। কোশ্চেন অ্যান্সারের যে পর্বগুলো সেখানে সেখানেও হচ্ছে তারা পার্টিসিপেট করেন। এবং স্টুডেন্টরা বিভিন্ন ধরনের বা যে কোনো ধরনের কোয়েরি থাকলে ইনস্ট্রাক্টরদের সাথে ডিরেক্টলি কথা বলে ক্লাসে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। বাট স্যাডলি আজকে আমাদের কোনো ইনস্ট্রাক্টর থাকছে না ক্লাসে, আমি বাদে। বিকজ হচ্ছে আমাদের আজকে ক্লাসের ডে, এবং ক্লাসের ডেতে অন্যান্য যে ব্যাচগুলো আমাদের আছে সেখানে হচ্ছে ক্লাস চলতেছে। এখন ক্লাস চলতেছে, যার কারণে সেই ইনস্ট্রাক্টর গুলো সেখানে ক্লাস নিচ্ছেন এবং আপনাদের সাথে পার্টিসিপেট করতে পারতেছেন না। সো এটার জন্য আমরা সরি। বাট আমরা নেক্সট ক্লাসে, নেক্সট কোনো একটা ক্লাসে অবশ্যই হচ্ছে যে আমরা ইন্টারাকশনের এটা ব্যবস্থা করব, যেন আপনারা ইন্টারাক্ট করতে পারেন। এছাড়া আপনারা ক্লাসে তো সব ইনস্ট্রাক্টরদের অন বাই অন পাবেনই। ওকে। সো আজকে আমরা বেসিক্যালি একটা ওভারভিউ দেখব, এবং একই সাথে ডেটা অ্যানালিটিক্স কি এবং আমাদের কারিকুলামে কি কি থাকছে আপনাদের জন্য, এবং কি কি অপরচুনিটি আপনারা এখান থেকে পেতে পারেন বা আপনারা কি কি এখান থেকে এক্সপেক্ট করতে পারেন আমাদের থেকে, সেগুলো আমরা নিয়ে জানবো। এবং কোর্স শেষে কি ধরনের আউটপুট আপনারা এখান থেকে পেতে পারেন, ইনক্লুডিং জব ইন্টারভিউ, ক্যারিয়ার গাইডলাইন, বা বিভিন্ন ধরনের এক্সট্রা সেশন যেগুলো আমাদের প্রতি উইকেই হয়ে থাকে। সো এই ধরনের সাপোর্ট সহ আরো বিভিন্ন ধরনের যতগুলো অপরচুনিটি আছে সবগুলো নিয়ে আমরা আজকে এক্সপ্লোর করব। সো এরপরে আমরা বেসিক্যালি ডেটা অ্যানালাইটিক্স, যে এই কোর্সে আমরা আসছি, সো অবভিয়াসলি আমরা ডেটা অ্যানালাইসিসের প্রতি সবাই ইন্টারেস্টেড, যার কারণে আমরা আহ, এই ধরনের কোর্সে ইন্টারেস্টেড এবং এখানে হয়তো আপনারা জয়েন আছেন। সো ডেটা অ্যানালাইসিস এইটা আসলে কি বোঝাচ্ছে? বেসিক্যালি সবকিছুই, মানে আমি যদি একটা পুরো এই সেক্টরটার কথা চিন্তা করি, সেক্টর বা এই পুরো ডিপার্টমেন্টটাকে আমরা বলতে পারি ডেটা সায়েন্স। এবং এই ডেটা সায়েন্সের একটা ছোট সেক্টর হচ্ছে ডেটা অ্যানালাইসিস। যেই অ্যানালাইসিসটা আমাদের ডেটা অ্যানালাইটিক্সে লাগে, মানে আপনি ডেটা অ্যানালিস্ট হিসেবে জব করতে গেলে এই অ্যানালিসিসটা আপনার অবশ্যই লাগবে। মেশিন লার্নিং নিয়ে কাজ করতে গেলে আপনার অবশ্যই লাগবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোল, অথবা ডেটা সায়েন্টিস্ট রোল, বা ডেটা ইঞ্জিনিয়ারিং রোল, এই সকল যে রোলগুলো আছে, বা বিআই ইন্টেলিজেন্স রোল, এই ধরনের রোলসগুলোতে আপনাকে এই অ্যানালাইসিসগুলো শিখতে হবে। কি ধরনের অ্যানালাইসিস? ডেটার অ্যানালাইসিস। মানে আমরা যখন ইন্ডাস্ট্রি লেভেলে কাজ করব বা প্র্যাকটিক্যাল কাজ করব, তখন আমাদের বিভিন্ন ধরনের ডেটার সাথে ডিল করতে হবে। সেটা হতে পারে ছোট লেভেলের ডেটা, মাঝারি লেভেলের ডেটা, অথবা বিগ লেভেলের ডেটা। সো এই ধরনের ডেটা আবার বিভিন্ন টাইপে থাকতে পারে। কিরকম? কোনোটা সর্টেড থাকতে পারে, মানে আমি যেটা বলতেছি যে ক্লিন ডেটা থাকতে পারে, অথবা মেসি ডেটা থাকতে পারে। সো এই যে ডেটার যে আন্ডারস্ট্যান্ডিং বা ডেটার সাথে কথা বলা, ডেটাকে আন্ডারস্ট্যান্ড করা, এইগুলোর মাধ্যমে আপনাকে আসলে বুঝতে হবে যে আপনি কখন কি করবেন। হ্যাঁ, আপনার ডেটাকে যদি ক্লিন করা প্রয়োজন হয়, আপনাকে ডেটাকে যদি ট্রান্সফর্ম করা প্রয়োজন হয়, ডেটাকে যদি মডেল করা প্রয়োজন হয়, সেগুলো আপনাকে অবশ্যই করতে হবে। এবং এগুলোর উদ্দেশ্য কি?
উদ্দেশ্য হচ্ছে ইউজফুল ইনফরমেশন ডিসকভার করা। সো এমন কিছু ইউজফুল ইনফরমেশন ডিসকভার করা, যেই ইউজফুল ইনফরমেশনগুলো দিয়ে আমরা কোম্পানির গ্রোথকে ডিফাইন করতে পারবো, বা আমরা কোম্পানির মোর রেভিনিউ জেনারেট করতে পারবো। সো এইগুলো আসলে বোঝানো হচ্ছে যে ড্র কনক্লুশন, মানে একটা কনক্লুশন ড্র করা। যেই ধরনের কনক্লুশন গুলো বা যেই ইউজফুল ইনফরমেশন গুলো বিজনেস ডিসিশনে সাপোর্ট দিবে। ঠিক আছে। সো তার মানে কি, আপনি একটা গুরুত্বপূর্ণ রোলে গুরুত্বপূর্ণ রোল প্লে করতে যাবেন আর কি, বা গুরুত্বপূর্ণ রোল প্লে করবেন এখানে। বিশেষ করে কোম্পানির বড় বড় ডিসিশন গুলোতে আপনি এখানে আপনার অনেক বড় একটা রোল থাকবে। সো এইটা এখানে বাট ব্যাপারটা হচ্ছে যে ডেটাকে, মেসি ডেটা যদি আমাদের থাকে, সেই ডেটাকে ডিরেক্ট আমরা আহ, একটা মডেলিং বা হচ্ছে আমরা ভিজুয়ালাইজেশনে বা একটা ইউজফুল ইনফরমেশন দিকে নিয়ে যেতে পারি না কেন? কারণ হচ্ছে যে একটা কথা আছে যে আপনি যদি গার্বেজ ডেটাকে অ্যানালাইসিস করে গার্বেজ ডেটাকেই আউটপুট হিসেবে দেখতে চান, সেক্ষেত্রে আপনার রেজাল্টটাও গার্বেজ হিসেবেই বের হবে। ব্যাপারটা এরকম যে গার্বেজ ইন গার্বেজ আউট। সো এই টার্মটা একটু রিলেট করার চেষ্টা করলে আপনারা বুঝে যাবেন যে আসলে কি কি করতে হবে। So, এই যে সব ধরনের যে প্রসেসগুলো, ইন্সপেক্ট, ক্লিনিং, মানে ডেটা কালেকশন থেকে শুরু করে বেসিক্যালি ফার্স্ট যে স্টেজটা সেটা হচ্ছে যে আপনার বিজনেস ডিসিশন যেটা, সেই মানে বিজনেস ডোমেইন যেটা বা বিজনেস কোশ্চেন, সেটাকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করা। মানে যখন আপনি বিজনেস কোশ্চেনকে আন্ডারস্ট্যান্ড করতে পারবেন ভালোভাবে, তখন আপনি রাইট ডেটা কালেক্ট করবেন। এই যে ডেটা কালেক্ট করলেন, এরপরেই আপনার শুরু হবে ডেটা ক্লিনিং, ডেটা ট্রান্সফরমেশন, ডেটা মডেলিং এবং ডেটা ভিজুয়ালাইজেশন। সো সবগুলো যে স্টেজ আছে, এই সবগুলো স্টেজই আমাদের এই কোর্সে কাভার হবে, যেগুলো আমরা অন বাই অন হচ্ছে আপনাদের সাথে ক্লাসের মাধ্যমে বিভিন্নভাবে আমরা সেটাকে এক্সপ্লোর করব। সেটা ক্লাসের মাধ্যমে, ইনস্ট্যান্ট কুইজের মাধ্যমে, এরপরে হচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে, এবং মডিউলের যে প্রজেক্ট সেগুলো তো অবশ্যই থাকবেই। এছাড়া কোর্স শেষে ক্যাপস্টোন প্রজেক্ট যেটা, সেটা তো অবশ্যই থাকছে, সেগুলো নিয়ে আমরা সামনে কথা বলবো। সো আমরা এখানে অ্যাকচুয়ালি দেখলাম যে ডেটা অ্যানালাইসিস কি। So, এখন আশা করি সবার আসলে বোঝা হয়ে গেছে যে ডেটা অ্যানালাইসিস বলতে কি বোঝানো হচ্ছে। এখানে একটা ডেফিনেশন দেওয়া আছে, ডেটা অ্যানালাইসিস ইজ এ কম্প্রিহেন্সিভ মেথড, এমন একটা মেথড যেটার মাধ্যমে, যেটার কি একটা ইন্সপেক্টিং, ক্লিনিং, ট্রান্সফর্মিং বা ডেটা মডেল করা, এবং সেইখান থেকে ইউজফুল ইনফরমেশন এক্সট্র্যাক্ট করা টু মেক ডেটা ড্রিভেন ডিসিশন, যেই ডেটা ড্রিভেন ডিসিশনটা আপনার বিজনেস ডিসিশনে কি করবে, সাপোর্ট দিবে। ওকে। সবকিছুর একটা প্রসেস আছে, একটা পাইপলাইন আছে। ডেটা অ্যানালাইসিসের একটা পাইপলাইন বা প্রসেস যদি আমরা বলতে যাই, সেটা হচ্ছে আমাদের বিজনেস কোশ্চেন যেটা, যেটা আমি একটু আগে বললাম, শুরুতে আমাদের বিজনেস কোশ্চেনটাকে ডিফাইন করতে হবে। আমাদের কি ধরনের বিজনেস কোশ্চেন আছে বা কি কি আছে, সেগুলো আমাকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে হবে। কারণ আপনি যদি আসলে প্রবলেমটা কি সেটাই যদি ভালোভাবে আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি আসলে রেজাল্টেন্টে কি চাচ্ছেন সেটা আসলে বের করতে পারবেন না। ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি আহ, মানে উম, চিন্তা করবেন, বা আপনি হচ্ছে এরকম চিন্তা করতেছেন যে আহ, আপনি স্টক মার্কেট বা ডলারের প্রাইস এত বাড়লো কেন, বা ডলারের প্রাইস, ইউরোর প্রাইস, বা এই যে মানির যে একটা হচ্ছে যে কন্টিনিউয়াস একটা চেঞ্জ হচ্ছে, রেটের চেঞ্জ হচ্ছে, বিশেষ করে ইউরো রেটের চেঞ্জ। সো এইটা আপনার হচ্ছে একটা একটা প্রবলেম যে এটা বাড়তেছে কেন। সো এটার জন্য আপনাকে অবশ্যই এই রিলেটেড যে ডেটা আছে সেটাকে গ্যাদার গ্যাদার করতে হবে। তার মানে কি, আপনার এই যে বিজনেস কোশ্চেন যেটা, আপনার প্রবলেম কোশ্চেন যেটা, সেটাকে বুঝতে হবে। এটা না বুঝলে, আপনি যদি এই ধরনের ডেটা নিয়ে না নিয়ে একটা সুপার শপের ডেটা নেন, তাহলে কিন্তু হবে না। সুপার শপের ডেটা সুপার শপ রিলেটেড আপনাকে প্রবলেমকে আপনাকে বের করে দিবে, বা আপনি ওই ধরনের প্রবলেম ওখান থেকে পাবেন, সলিউশন করতে পারবেন। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনার যেই ডোমেনে কাজ করবেন, সেটা ধরুন আপনি মেডিকেল ডেটা নিয়ে কাজ করবেন, আপনি ধরুন রিটেল ডেটা নিয়ে কাজ করবেন, বা আপনি ধরুন গভর্নমেন্ট
কোনো ডেটা নিয়ে কাজ করবেন, যেই ডেটা নিয়ে কাজ করবেন না কেন, ওই রিলেটেড যে ডোমেইনটা সেটা আপনাকে প্রথমে বুঝতে হবে। এরপরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আপনার কোন ধরনের ডেটা সেট লাগবে বা কি প্রয়োজন। সো এই স্টেজটা, ফার্স্ট স্টেজটা ক্লিয়ার হলে দেন আপনার শুরু হবে হচ্ছে ডেটা কালেকশনের স্টেজ। এই স্টেজে এসে আপনি ডেটা কালেক্ট করবেন। এই ডেটা কালেকশনটা আপনার নিজের প্রজেক্ট যদি হয়, অবশ্যই আপনি নিজে বিভিন্ন জায়গা থেকে ডেটা কালেক্ট করতে পারবেন। সেটা হতে পারে আপনি অনলাইন কোনো সার্ভে ফর্ম, হতে পারে প্রি ডিফাইন বা ভাবে ক্যাগল বা বিভিন্ন ধরনের সাইটে অলরেডি পাবলিশ করা কোনো ডেটা সেট, হতে পারে গভর্নমেন্ট কোনো রিসোর্স থেকে আপনি ডেটা পেলেন, অথবা হতে পারে আপনি যার প্রজেক্ট করতেছেন বা যেখান থেকে কাজটা করতেছেন সেই স্টেক হোল্ডার আপনাকে বা আপনার ম্যানেজার আপনাকে কোনো ডেটা সেট দিয়ে দিল। সো যে কোনো ভাবেই আপনি ডেটা সেট কালেক্ট করতে পারেন। দেন থার্ড স্টেজে আসতেছে হচ্ছে এক্সপ্লোর ডেটা। এইখানে আমরা বিভিন্ন ধরনের কাজ করব, ইনক্লুডিং ডেটাতে কোনো ইরর আছে কিনা, ডেটাতে কোনো চেঞ্জেস লাগবে কিনা, ডেটাকে মিসিং ভ্যালু আমরা রিমুভ করব কিনা, বা আউটলায়ার আছে কিনা, বা কি ধরনের এটা ডেটা। হ্যাঁ, এই সব কিছু এইখান থেকে আমরা এক্সপ্লোর করব। এরপরে ডেটাকে আমরা প্রিপেয়ার করব। আমাদের অ্যানালাইজে যাওয়ার আগে ডেটাকে আমরা পিভট প্রিপেয়ার করব। এই কাজগুলো আমরা, এই স্টেজগুলো আমরা পিভট টেবিল দিয়ে খুব ভালোভাবে করতে পারবো। সো তার আগে আমাদের বেসিক কিছু আরো অনেক ক্লাস থাকবে, যেই ক্লাসগুলো করলে আপনারা এইখানে এসে নিজেরাই অনেক কিছু বুঝে যাবেন। তাছাড়া আমাদের ফুল যে ক্লাসগুলো সেগুলো তো সবকিছুর উপর থাকছেই। ইভেন আপনার প্রত্যেকটা মডিউলে আলাদা আলাদা ভাবে আমরাও প্রজেক্ট করিয়ে দিই একটা করে, যেন আপনারা প্রজেক্টের যে ফিলটা সেটাও পান। এরপরে আপনাদের আলাদাভাবে অ্যাসাইনমেন্টের মতো করেও প্রজেক্ট দিয়ে দেওয়া হয়, যেখান থেকে আপনারা অ্যাসাইনমেন্ট হিসাবে প্রত্যেকটা মডিউলের একটা একটা করে প্রজেক্ট করেন। সো আপনাদের টোটাল ইনস্ট্রাক্টরের প্রজেক্ট এবং আপনাদের প্রজেক্ট, সো এখানে আপনাদের প্রত্যেকটা মডিউলে মিনিমাম ডাবল করে প্রজেক্ট হয়। আর অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি একটার বেশি, মানে মোটামুটি দুইটা করে প্রজেক্ট শেয়ার করে দেওয়ার জন্য, বিশেষ করে এক্সেল এবং পাওয়ার বিআইতে, যেন আপনারা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনারা ড্যাশবোর্ড মেকিং সহ বা ভিজুয়ালাইজেশন পার্টটা শিখতে পারেন। আচ্ছা, এরপরে আমরা অ্যানালাইজ করব। যেইখানের স্টেজটাই হচ্ছে যে আপনাদের এই ভিজুয়ালাইজেশনের স্টেজটা, এবং এইখানে আমরা ফাইনাল যে আউটপুটটা বা ফাইনাল যে আমরা কি বোঝাতে চাচ্ছি বা আমরা কি সর্ট করছি, বা আমরা আমরা আমাদের ডেটা ড্রিভেন যে ইনসাইটটা সেগুলো আমরা কি করব, যে ফাইন্ডিংস গুলো সেগুলো আমরা প্রেজেন্ট করব। এন্ড এই প্রেজেন্টটাই করব আমরা হচ্ছে ভিজুয়ালাইজেশন পার্টের মাধ্যমে, যেটা হচ্ছে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন পার্ট নামে আমরা চিনি। আর এই পার্টটা আমরা নট অনলি বিআই ইন্টেলিজেন্স টুলস পাওয়ার বিআই দিয়ে করব, বাট অলসো আমরা ইভেন এটা এক্সেল দিয়েও করব। এক্সেল কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশনের জন্য না, তারপরও আমরা এক্সেল দিয়ে খুব সুন্দর সুন্দর ড্যাশবোর্ড মেক করব। একটু পরেই আপনাদের জন্য আমি কিছু স্ক্রিনশট রাখছি, যেটা আমাদের প্রিভিয়াস স্টুডেন্টদের করা কিছু প্রজেক্ট, সেটা এক্সেল এবং পাওয়ার বিআইতে। সো ওই প্রজেক্টগুলো যদি দেখতে পারেন, স্ক্রিনশটগুলো দেখলে আপনারা বুঝে যাবেন যে আপনারা কোর্স শেষে না, নট অনলি কোর্স শেষে, একটা মডিউলের শেষেই আপনারা কি ধরনের প্রজেক্ট বিল্ড করতে পারবেন। ওকে, সো এখন আমরা এখানে দেখব হচ্ছে যে ডেটা অ্যানালাইসিসের ইম্পর্টেন্সটা, এটার কতটা গুরুত্বপূর্ণ ডেটা অ্যানালাইসিস। এর মধ্যে আছে দেখেন, আচ্ছা, এর মধ্যে আছে হচ্ছে ইনক্রিজিং ইফিসিয়েন্সি। বিভিন্ন ধরনের যে ইফিসিয়েন্সি আছে সেগুলো হচ্ছে এই যে ডেটা অ্যানালাইসিস সেটা বাড়িয়ে দেয়। সো ধরুন আপনি কোনো কোম্পানিতে একটা 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 লাস্ট 10 বছরের একটা অ্যানালাইসিস করলেন, এবং সেখান থেকে আপনি একটা সুপার শপের একটা অ্যানালাইসিস করলেন, সেখান থেকে আপনি আসলে প্রেডিক্ট করার বা একটা ফাইন্ডিংস খুঁজে বের করার চেষ্টা করতেছেন যে আসলে গ্রোথ রেটটা কেমন, বা এইখানে কোথায় কোথায় বা কখন কখন সেলটা বেশি বা কম হচ্ছে। সো আপনি দেখতে পারলেন যে কোয়ার্টার 4-এ বেশি সেল হচ্ছে। ইউজুয়ালি কোয়ার্টার 4-এই বেশি সেল হওয়ার কথা, কারণ ইন্টারন্যাশনাল মার্কেটের কথা চিন্তা যদি আমরা করি, ইউএস বেসের কথা চিন্তা করি, সেক্ষেত্রে
Q4 এর মধ্যে পড়তেছে নিউ ইয়ার, এরপরে ওদের যে বড়দিন, যে বড় বড় উৎসব যেগুলো আছে সেইগুলো এই Q4 এর মধ্যে পড়তেছে। সো Q4 মানে আমি বুঝাচ্ছি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ফার্স্ট কোয়ার্টার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এভাবে প্রত্যেকটা 3 মাস নিয়ে Q1, Q2, Q3 এবং লাস্টের 3 মাস বছরের, সেটা হচ্ছে Q4। সো Q4-এ আপনার দেখলেন হচ্ছে সেলটা বেশি। সো সেটার অবভিয়াস রিজন হচ্ছে এইগুলো। সো আপনি এই সময়টা তাহলে কোন প্রোডাক্টটা সবচেয়ে বেশি সেল হয়েছে, সো এইভাবে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে আপনি বিভিন্ন ধরনের এখানে ইফেক্টিভ ডিসিশন নিতে পারেন, যেটা আপনার ইফিসিয়েন্সি বাড়িয়ে দিতে পারে। আহ, এরপর হচ্ছে রেভিনিউ গ্রোথ। কিভাবে? ধরুন, রেভিনিউ গ্রোথটা আসলে ওভারঅল কি? ওভারঅল আপনার সেলটা বৃদ্ধি করা, সেল বৃদ্ধি করা মানে আপনার রেভিনিউটা ইনক্রিজ হচ্ছে। ধরুন, সুপার শপের কথা, বাংলাদেশের কোনো সুপার শপের কথা চিন্তা করুন। কখনো কি খেয়াল করে দেখেছেন যে এই যে ক্যাশ কাউন্টার, হ্যাঁ, ধরুন স্বপ্নের কথাই চিন্তা করুন, বা যে কোনো সুপার শপের কথা চিন্তা করুন, বা যে কোনো দোকানের কথা চিন্তা করুন, ক্যাশ কাউন্টারে ক্যাশ কাউন্টারের সামনেই দেখবেন হচ্ছে বাচ্চাদের চকোলেট, পছন্দের জিনিস, বা বাচ্চাদের খেলনা, বা হচ্ছে আইসক্রিম, বা এই যে এই ধরনের গ্রোসারি গুলো ওখানে রাখা থাকে ক্যাশ কাউন্টারের ওই জায়গাটাতে বা ওইটার আশেপাশে। এটার রিজন কি মনে হতে পারে? আপনাদের কি মনে হয় যেটা কেন ক্যাশ কাউন্টারেই রাখে, একদম কর্নারে কোথাও দূরে না রেখে? কেউ একজন একটু হাইপোথিসিস ভাবে চিন্তা করেন আর কি, হাইপোথেটিক্যাল ভাবে চিন্তা করতে পারবেন? দু একজন একটু যদি একটু অ্যান্সার দিতেন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, আমি একটু বলতে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বলুন, শিওর। আমার মনে হচ্ছে যে যে যখন নাকি চকলেট গুলা সামনের দিকে রাখে, যে যেগুলো মনে করেন যে যারা ক্রেতা আসে তাদের সাথে, যে যাদের বাচ্চারা আসে বা অ্যাট্রাকটিভ করার জন্য আর কি, যে কুইক, যাদের নাকি ওদের অ্যাট্রাক্ট করা যায় কাস্টমারদেরকে, এবং এগুলা হাতের নাগালে থাকলে মানে সবাই এগুলো নিতে পারে। মানে এটা আমার মনে হচ্ছে আর কি, আমি ঠিক জানি আচ্ছা না আচ্ছা। আর কি হ্যাঁ, হতে পারে আচ্ছা। অন্য কি রিজন। না, আপনার আপনার অ্যান্সারটা খুবই সুন্দর হয়েছে। সো আর কেউ কিছু বলতে চান? আর একজনের থেকে শুনতে চাচ্ছি। আচ্ছা। সো আচ্ছা, আমি এখানে আরো একটু অ্যাড করি। হ্যাঁ, আপনি যেটা বলছেন, হ্যাঁ ঠিক বলছেন। সো এখানে আরো কিছু রিজন হতে পারে, ধরুন, হ্যাঁ অবশ্যই অ্যাট্রাক্ট করার জন্য। এবং দেখেন, আহ, এই যে সুপার শপ গুলো, সেগুলোতে কিন্তু কি যায়, ফ্যামিলি ম্যান বেশি যায়, মানে ফ্যামিলি যায়। সো ফ্যামিলি যারা ধরুন বাচ্চা নিয়ে যায়, সো তাদের, তারা ধরুন একটা নির্দিষ্ট কিছু জিনিস কিনতে গেছে, তারা ওই ধরনের শেলফে গিয়ে ওইখান থেকে ওই জিনিসগুলো নিয়ে আসছে। বাট দিন শেষে বা মানে একটা সময় পরে যখন বিল দিবে ফাইনালি, কিন্তু তাকে ক্যাশ কাউন্টারেই আসতে হবে বিল পে করার জন্য। এবং যদি বাচ্চা থাকে, সেক্ষেত্রে বাচ্চা ধরুন ওই জিনিসটা অবশ্যই চোখের সামনে দেখবে, কারণ ক্যাশ কাউন্টারের সামনে অবশ্যই তাকে আসতে হবে। সো এরপরে বাচ্চা একটা আবদার করতে পারে যে আমি চকলেট নিব, বা হচ্ছে আমি এই জিনিসটা নিব। ওই জায়গা থেকে একটা জিনিস হতে পারে। এছাড়া এই ধরনের গ্রোসারি যেগুলো সচরাচর লাগে না, সো চোখের সামনে থাকলে হঠাৎ করে মনে হতে পারে যে না, আমি ফ্যামিলি ম্যানের জন্য বা ফ্যামিলি মেম্বারের জন্য, কারোর জন্য আমি এই জিনিসটা নিয়ে যাই, এরকম কিছু হতে পারে। এরপরে এই ধরনের বিভিন্ন ধরনের হাইপোথিসিস থেকে এই ইনিশিয়েটিভ গুলো নেওয়া হয়। ইনিশিয়েটিভ গুলো ছোট ছোট হলেও, বাট এগুলো কিন্তু অনেক বেশি ইফেক্টিভ সাইকোলজিক্যাল দিক থেকে চিন্তা করলেও। এরপরে দেখবেন আরো একটা জিনিস দেখবেন, যে ধরুন উম, মানে রিলেভেন্ট কোনো সবজির সাথে রিলেভেন্ট কোনো কোনো কিছুই রাখা হয়। আহ ধরুন চালের সাথে এমন কোনো সবজি বা এমন কিছু রাখা হয় যেটা আসলে লাগবে, ধরুন ডিম রাখা হয়। এখন ডিম সাধারণত কেনা হয় না। সো চাল যারা কিনতেছে, তাদের মনে হতে পারে যে আচ্ছা, তাহলে আহ, ডিমও কিছু নিয়ে যাই, লাগতে পারে। এই যে এইভাবে, বা চালের সাথে ডাল রাখা, সো এই যে ব্যাপারটা, এটাতে কি হয়,
মানুষ সাইকোলজিক্যাল দিক থেকে চিন্তা করে অনেক সময় প্রয়োজনের বেশি অনেক জিনিস কিনে ফেলে, যে আমার এখন এটা লাগবে না, ঠিক আছে, আমার চোখের সামনে পড়ছে, হয়তো আবার নাও আসা হতে পারে, সো আমি এখন নিয়ে যাই। সো এইভাবে দেখা যায় যে ওদের সেলটা বেশি, আর ওদের সেল বেশি হওয়া মানে রেভিনিউ জেনারেট বেশি হচ্ছে। সো ওভারঅল এই যে ডেটা অ্যানালাইসিস, এগুলোর মাধ্যমে আপনি এই ধরনের বিভিন্ন ধরনের ফাইন্ডিংস খুঁজে বের করতে পারবেন, যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের ডিসিশন মেক করতে পারবেন। এছাড়া মিটিগেটিং রিস্ক, মানে আপনার রিস্ক কমিয়ে আসবে অবশ্যই। আপনি ধরুন ব্যাংকিং সেক্টরের কথা চিন্তা করুন, যেখানে আনঅথরাইজড বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন যদি হয়, বা সেই ধরনের ট্রানজ্যাকশন মিটিগেট করা প্রয়োজন, মানে মিটিগেট করা পসিবল এই অ্যানালাইসিস দিয়েই, ঠিক আছে। যদিও সেটা একটু অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস হবে, বাট সেটা পসিবল, এবং তাতে কি হবে, কোম্পানির বা ব্যাংকের বড় ধরনের ক্ষতির থেকে বেঁচে যেতে পারে। এনহ্যান্সিং ডিসিশন মেকিং এ সমৃদ্ধতা, এটা অবশ্যই আমরা অটোমেটিক্যালি বুঝতে পারতেছি, ডিসিশন মেকিং এ খুবই এনরিচ একটা ডিসিশন মেক করা পসিবল এই অ্যানালাইসিস দিয়েই, যেটা ডেটা থেকে। লোয়ারিং অপারেশনাল এক্সপেন্স, এটা অবভিয়াসলি পসিবল, বা অবভিয়াসলি এই অ্যানালাইসিসের মাধ্যমে এটা খুবই কমিয়ে নিয়ে আসা সম্ভব। কিভাবে? ধরুন আম, আপনারা যারা প্রোগ্রামিং করেছেন, অ্যালগোরিদম করেছেন, তারা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম, এই ধরনের কিছু অ্যালগোরিদম হয়তো করে থাকবেন, এবং যারা করেছেন তারা আসলে জানেন এটার ভ্যালুটা কত বেশি। আমি সিম্পলি বলার যদি চেষ্টা করি, আম, ধরুন ঢাকা থেকে চিটাগাং, আপনার বা চিটাগাং থেকে ঢাকা কোনো প্রোডাক্ট আসতেছে, হ্যাঁ। সো এটা কিন্তু বিভিন্ন রোড দিয়ে আসা পসিবল। সো আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে এই রুট রুট আপনার ধরুন 3টা রুট আছে। সো 3টা রুটের মধ্যে আপনি অ্যানালাইসিস করে দেখলেন যে আমি রুট 1 থেকে 2 যদি ইউজ করি, সেক্ষেত্রে আমার সবচেয়ে বেশি কস্ট কম হয়, এবং সেটা রুট 3 থেকেও কম হয়। তার মানে কি, আপনি টাইম, ধরুন আপনি এখানে টাইম সেভ করলেন, সো টাইম সেভ করা মানে কি আপনার ফুয়েল সেভ হলো, এবং আপনি খুব কম, কম্পারেটিভলি কম সময় আপনি ট্রান্সপোর্টেশন যে সুবিধাটা সেটা দিতে পারতেছেন। সো এই যে ব্যাপারগুলো, এখানে আপনার কি হচ্ছে, অপারেশনাল যে এক্সপেন্স আছে সেগুলো কমিয়ে দিচ্ছে। এছাড়া কোম্পানির ইন্টারনাল যে ব্যাপারগুলো, সেখানেও বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের এক্সপেন্সকে লোয়ার করা পসিবল এই অ্যানালাইসিসের মাধ্যমেই। এরপর আছে দেখেন আমাদের আইডেন্টিফাইং নিউ অপরচুনিটিস। সো লাস্ট স্টেজে, মানে এই প্রিভিয়াস স্টেজের সাথেই যদি হচ্ছে যেটা লিঙ্ক আপ করি, এটার সাথেই এইটার হচ্ছে একটা কোরিলেশন আছে, যেখান থেকে আমরা একই সাথে দেখতেছি আরো কি কি ধরনের অপরচুনিটি আছে, নিউ অপরচুনিটি। যেই অপরচুনিটি গুলো আমরা যদি অ্যাবজর্ব করি, তাহলে আমাদের হয়তো অপারেশনাল এক্সপেন্স লোয়ার হবে, হয়তো ডিসিশন মেকিং আরো বেশি এনহ্যান্স হবে, হয়তো আমাদের রিস্ক আরো বেশি মিটিগেট হবে, রেভিনিউ আরো বেশি জেনারেট হবে, এবং ইফিসিয়েন্সি আরো বেশি ইনক্রিজ হবে। সো সবকিছু একটার একটার সাথে কোরিলেটেড হয়ে যাচ্ছে এখন। এবং ইমপ্রুভিং কাস্টমার এক্সপিরিয়েন্স, অবশ্যই আপনি যখন বেটার সার্ভিস দিচ্ছেন, তখন আপনি কাস্টমার এক্সপিরিয়েন্সকে আরো বেশি ইমপ্রুভ করতে পারতেছেন। অ্যামাজন ওয়েবসাইটের কথা চিন্তা করুন। আপনি ধরুন ম্যাকবুক আপনি ব্রাউজ করতেছেন, অ্যামাজনের ওয়েবসাইটে আপনি ম্যাকবুক কিনবেন। সো আপনি যদি ম্যাকবুককে লাইক আপনি শর্ট করেন, বা আপনি আপনি কাট করেন, কাট টু করেন আপনার অ্যাকাউন্টে কেনার জন্য বা পারচেসের জন্য ট্রাই করেন, তখন দেখবেন নেক্সট সাজেশন আপনাকে কি দিবে, এই যে অ্যাপল রিলেটেড কোনো প্রোডাক্টই দিবে, যেটা হয়তো ম্যাকবুকের সাথে আপনাকে আপনার লাগবে। হয়তো ধরুন কিবোর্ড প্রোটেক্টর, স্ক্রিন প্রোটেক্টর, অথবা কোনো এক্সট্রা ব্যাগ, অথবা ধরুন আপনার এক্সট্রা অ্যাডাপ্টার, অথবা কোনো কোনো না কোনো ধরনের এই ধরনের এই রিলেটেড অ্যাক্সেসরিজ দিবে, যেটা আপনার কাজে লাগবে। মানে আমি এটা বলতে চাচ্ছি যে আপনি ধরুন ইলেকট্রনিক ডিভাইস পারচেস করতে যাচ্ছেন, আপনাকে সেইখানে
নন ইলেকট্রিক্যাল কিছু সাজেশনে দিবে না, আপনাকে ওই রিলেটেড সাজেশনই দিবে। সেটা কেন হচ্ছে? সেটা মেশিন লার্নিং এর মাধ্যমেই হচ্ছে, বাট আলটিমেটলি এখানে ডেটা অ্যানালাইসিসের একটা বড় রোল আছে। এবং এইটার মাধ্যমে আপনি কি করতেছেন, রিলেভেন্ট সবকিছু খুঁজে পাচ্ছেন এবং আপনার কাস্টমার যে এক্সপিরিয়েন্সটা সেটা ইমপ্রুভ হচ্ছে বা স্যাটিসফ্যাক্টরি হচ্ছে। সেম রিজন, আপনি ফেসবুকে ব্রাউজ করেন বা ইউটিউবে যান, আপনি দেখবেন যে রিলেটেড ভিডিও দেখতেছেন ওই রিলেটেড ভিডিওই আপনাকে অন বাই অন সাজেশনে আনতেছে। সো এটা কেন হয়? এটা হয় কিন্তু এই ডেটার অ্যানালাইসিসের মাধ্যমে। বেসিক্যালি এখানে মেশিন লার্নিং এর কাজ, বা ডেটা অ্যানালাইসিসের মাধ্যমেই এগুলো হচ্ছে। আচ্ছা, আমরা দেখলাম কতটা গুরুত্বপূর্ণ ডেটা অ্যানালাইসিস। সো এখন আমরা দেখব হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিস করতে কি কি ধরনের টুলস অ্যান্ড টেকনোলজি প্রয়োজন। সো এর মধ্যে আছে হচ্ছে এক্সেল, এরপরে আছে হচ্ছে, দেখেন এখানে পাওয়ার বিআই অথবা ট্যাবলু, এরপরে আছে সিকুএল, পাইথন অথবা আর। সো এক্সেলটা বেসিক্যালি ডেটা ম্যানেজমেন্টের জন্য লাগবে। আমরা এখান থেকে ডেটার যে প্রায়র যে ইনিশিয়াল যে ব্যাপারগুলো সেগুলো এখান দিয়ে থেকে করব, এবং ইনক্লুডিং ডেটার মিসিং ভ্যালু হ্যান্ডলিং। এবং আমরা যেটা বলেছি যে ইভেন এক্সেল দিয়েও আমরা ড্যাশবোর্ড করব, মানে ভিজুয়ালাইজেশনের পার্টটা যেটা পাওয়ার বিআই বা ট্যাবলুর কাজ সেটা ইভেন আমরা এক্সেল দিয়েও করে যাব। মানে কমপ্লিট এইখানে যে জার্নিটা সেটা পেয়ে যাবেন আপনারা অ্যানালাইসিসের। দেন আসবে হচ্ছে আমাদের পাওয়ার বিআই। সো পাওয়ার বিআই বেসিক্যালি ডেটা ভিজুয়ালাইজেশনের একটা টুল, বিজনেস ইন্টেলিজেন্স টুল বা বিআই টুল বলা হয়। সো আমরা এখানে পাওয়ার বিআইটা আপনাদের জন্য রাখছি অ্যাডভান্স ভিজুয়ালাইজেশনের জন্য। এরপরে কোয়েরি ম্যানেজমেন্ট বা হচ্ছে ডেটাবেজ ম্যানেজমেন্টের জন্য আপনাদের জন্য এখানে আছে সিকুএল, যেখান থেকে আপনারা বিভিন্ন কোয়েরি করে খুব সহজেই কোডিং করে আপনারা অ্যানালাইসিস গুলো করে ফেলতে পারবেন। দেন আসতেছে হচ্ছে আমাদের প্রোগ্রামিং পার্টটা, পাইথন দিয়ে আমরা ডেটা অ্যানালাইসিস করব। সো ইনিশিয়ালি আমরা পাইথনের কয়েকটা বেসিক ক্লাস করার পরে আমরা শিখবো হচ্ছে নামভাই, আমরা শিখবো পান্ডা, আমরা এরপরে শিখবো ম্যাটপ্লটলিব এবং সিবন। নামভাইটা শিখবো আমরা নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য, পান্ডা শিখবো আমরা হচ্ছে ডেটা ফ্রেম ডেটা সিরিজ নিয়ে কাজ করার জন্য, এবং আরো অনেক অ্যাডভান্স ভিজুয়ালাইজেশনের জন্য। এবং কোডিং করে আপনি প্রোগ্রামিং করে ভিজুয়ালাইজেশন করবেন, অ্যানালাইসিস করবেন ভিজুয়ালাইজেশনের মাধ্যমে। সেই কাজটা আমরা পাইথনের ম্যাটপ্লটলিব এবং সিবন দিয়ে করে থাকব। ঠিক আছে? এবং প্রত্যেকটা মডিউলেই আপনাদের একটা করে প্রজেক্ট ইনস্ট্রাক্টরদের দিক থেকে থাকবেই, উপরের এই দুটাতে ডাবল প্রজেক্ট থাকবে, এবং আপনাদেরও একটা একটা করে অ্যাসাইনমেন্ট প্রজেক্ট দিয়ে দেওয়া হবে। এবং সবগুলো শেষ হলে আপনাদের ফাইনালি একটা ক্যাপস্টোন প্রজেক্ট দেওয়া হবে, যেই ক্যাপস্টোন প্রজেক্টে আপনারা কম্বাইন করে কাজ করবেন। ঠিক আছে, আমরা ওখানে ডিটেলস দিয়ে দিব। যেই ক্যাপস্টোন প্রজেক্টটার উদ্দেশ্য হচ্ছে আপনাদের টোটাল লার্নিংটা একটা প্রজেক্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা। আচ্ছা, এর সাথে আরো একটা যে জিনিস থাকবে সেটা হচ্ছে আপনাদের জন্য স্ট্যাটিস্টিক্স। সো স্ট্যাটিস্টিক্সটা আমরা এখানে রাখছি, আমাদের কারিকুলামে আছে। যারা কারিকুলাম ডিটেলসে দেখেছেন তারা হয়তো দেখেছেন, যারা এখনো দেখেন নাই গ্রুপে কারিকুলাম দেওয়া আছে, আপনারা কারিকুলামটা ফুলি দেখে নেবেন, অথবা আমাদের কাউকে ইনবক্স করতে পারেন, আমরা কারিকুলাম দিয়ে দিব। আচ্ছা, ইন্ডাস্ট্রি কি কি ধরনের ইন্ডাস্ট্রি ডেটা অ্যানালাইসিস ব্যবহার করতেছে? কোশ্চেনটা আসলে আরেকটু অন্যরকম ভাবে হওয়া উচিত, মজার যদি করতে চাই, যে কোন কোন ইন্ডাস্ট্রি আছে যেখানে ডেটা অ্যানালাইসিস করা পসিবল না। এটার উত্তর আসলে না হবে, কারণ ডেটা অ্যানালাইসিসটা আমরা বলতে গেলে দৈনন্দিন জীবনে রিয়েল লাইফেও করে থাকি। আমি আপনার যে রেগুলার লাইফের, আমরাও এটাও ডিসিশন মেকিং এ, যে কোনো ধরনের ডিসিশন মেকিং এ আমরা কিন্তু থিঙ্কিং করি। আমরা কোনটা করলে কিভাবে ভালো হয়, বা কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই যে সবকিছু সবকিছু আমরা কি বিভিন্ন ধরনের প্যারামিটারের উপর বেস করে নিয়ে থাকি। সো বেসিক্যালি আমরা ডেটা অ্যানালাইসিস রিয়েল লাইফেও, ডে টু ডে লাইফেও করে থাকি। বাট ইন্ডাস্ট্রির কথা চিন্তা করলে লজিস্টিক্স থেকে শুরু করে এখানে দেখেন, এরপর আছে যে কাস্টমার কেয়ার, স্ট্রিমলাইন অপারেশন, সিকিউরিটি, যে সার্ভিস
কোম্পানিগুলো সেখানে, এরপরে রিটেইল, হেলথ কেয়ার, ব্যাংকিং সেক্টর, ট্রান্সপোর্টেশন। সো আমি বলবো যে সব সেক্টরেই ডেটা অ্যানালাইসিসের অন্যতম রোল আছে। হয়তো কিছু কিছু সেক্টরে একটু স্লোলি শুরু হচ্ছে, বাট বাই দ্য টাইম আপনারা এখন যারা শুরু করতেছেন, বাই দ্য টাইম আপনারা এই ফিল্ডে আসবেন, বা আরো 5-10 বছরের মধ্যে এটা আরো অনেক বেশি গ্রো করে মোটামুটি সবগুলো সেক্টরেই ভালো পজিশন হোল্ড করবে। ক্যারিয়ার হিসেবে আপনারা ডেটা অ্যানালাইসিস এই জার্নিতে যদি আসেন, ক্যারিয়ারে কি কি রোল প্লে করতে পারবেন বা কি কি ধরনের জব আপনারা জবে ল্যান্ড করতে পারবেন, এর মধ্যে আছে দেখেন মেশিন লার্নিং, মার্কেটিং অ্যানালিস্ট, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট। এরপরে আছে হচ্ছে ধরেন বিজনেস বিআই অ্যানালিস্ট যাদের বলা হয়, বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট। এরপরে ডেটা কোয়ালিটি অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, ডেটা আর্কিটেক্ট, ডেটা ভিজুয়ালাইজেশন স্পেশালিস্ট। সো এই যে বিভিন্ন রোল, এইগুলোতে হচ্ছে আপনারা ফিউচারে এক্সপ্লোর করতে পারবেন জব ফিল্ডে। ইনিশিয়ালি আপনাদের ডেটা, যারা নন আইটি ব্যাকগ্রাউন্ডের, তাদের ডেটা অ্যানালিস্ট অথবা ডেটা ইঞ্জিনিয়ার এই ধরনের, ডেটা কোয়ালিটি অ্যানালিস্ট এই ধরনের রোল দিয়ে শুরু করতে হবে। এরপর আছে মার্কেটিং অ্যানালিস্ট, এই ধরনের রোল দিয়ে শুরু করতে হবে। এরপরে আরো কিছু অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্স এবং ম্যাথমেটিক্স এর মাধ্যমে আপনারা চাইলেই এই মেশিন লার্নিং এর দিকে মুভ করতে পারেন, অথবা ডেটা সায়েন্টিস্ট রোলের দিকে মুভ করতে পারেন। বাট মোর অর লেস আপনাদের জার্নিটা এখান থেকেই শুরু হবে। আমাদের কারিকুলামে কি কি আছে, যেটা আমরা অলরেডি বলে ফেলছি। আমাদের এক্সেল, পাওয়ার বিআই, এরপরে আছে সিকুএল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন, এবং লাইব্রেরিজ যেগুলো আছে সেগুলো আমরা ইম্পর্টেন্ট সবগুলো লাইব্রেরি আমরা কভার করে ফেলছি ডেটা সায়েন্সের জন্য যেগুলো প্রয়োজন। এবং এরই সাথে আমরা স্ট্যাটিস্টিক্সটাও আপনাদের জন্য আছে। সো স্ট্যাটিস্টিক্স এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস গুলোও দেখানো হবে, যেগুলো আপনারা হয়তো ফার্দার অ্যাডভান্স লেভেলের অ্যানালাইসিস যখন করবেন তখন আপনারা এটা কাজে লাগাতে পারবেন। প্রজেক্ট হিসেবে যেটা বললাম, বা কি কি ধরনের বেনিফিট থাকতেছে, অ্যাসাইনমেন্ট থাকবে প্রত্যেক মডিউলে, মাল্টিপল অ্যাসাইনমেন্ট হতে পারে, সাডেন কুইজ বা ক্লাস টেস্ট থাকবে, 4টা মডিউল প্রজেক্ট থাকবে। এবং এই 4টা মডিউল প্রজেক্ট কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট হিসেবেই থাকবে, ঠিক আছে? এর বাহিরে আরো 4 থেকে 6টা প্রজেক্ট আপনাদের করিয়ে দেওয়া হবে। সো টোটাল আপনাদের 8 থেকে 10টা প্রজেক্ট হবে, হ্যান্ডস অন প্রজেক্ট হবে, এবং একটা ক্যাপস্টোন প্রজেক্ট হবে। সো ক্যাপস্টোন প্রজেক্টের কথা চিন্তা করলে আপনাদের মোটামুটি 10 থেকে 11টা বা 8 থেকে 11টা মিনিমাম প্রজেক্ট হয়ে যাবে। অপরচুনিটি হিসেবে থাকতেছে আরো এক্সপার্ট ইনস্ট্রাক্টর যারা ইন্ডাস্ট্রি লেভেলের, ইন্ডাস্ট্রিতে জব করতেছেন এবং তারা খুবই এক্সপার্ট। আর আমরা আপনাদের যে এই যে কারিকুলাম, যেটা বিশেষ করে আমাদের প্রত্যেকটা ব্যাচ থেকে কোনো ফিডব্যাক নিয়ে, ইনস্ট্রাক্টরদের রিভিউ নিয়ে বিভিন্নভাবে মডিফাই করে প্রত্যেকটা ব্যাচে আমাদের কারিকুলামকে আপডেট করা হয়। সো আপনারা একটা আপডেটেড ইফেক্টিভ কারিকুলাম পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি রিলেভেন্ট প্রজেক্টগুলো থাকতেছে, এক্সট্রা লাইভ সেশন খুবই বেশি থাকবে, অনেক বেশি এক্সট্রা লাইভ সেশন থাকে আমাদের। অলমোস্ট প্রতি উইকেই রাখার চেষ্টা করি আমরা এক্সট্রা লাইভ সেশন। এছাড়া আমাদের আরো একটা সার্ভিস আছে, যেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার গ্রুপ। সো ক্যারিয়ার গ্রুপে স্যাডলি সবাই সেখানে অ্যাক্সেস পাবেন না। রিজন হচ্ছে আপনাদের আপনাদের মধ্যে যারা কোর্সে নিয়মিত রেগুলার ক্লাস করবেন, যারা প্রজেক্টগুলো সাবমিট করবেন, যারা অ্যাসাইনমেন্টগুলো করবেন, যারা একটু ভ্যালু অ্যাড করার চেষ্টা করবেন, মানে একটু পরিশ্রম করার চেষ্টা করবেন, তাদেরকেই অনলি আমরা ক্যারিয়ার গ্রুপে অ্যাড দিব। যেই ক্যারিয়ার গ্রুপে আপনারা ফ্যাসিলিটিগুলো যেগুলো পাবেন সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস লাইভ সেশন, এক্সট্রা লাইভ সেশন, জব ইন্টারভিউ জন্য যে ধরনের প্রিপারেশন, যে সকল প্রিপারেশন দরকার সে সকল প্রিপারেশন, জব ইন্টারভিউর ব্যবস্থা করে দিয়ে আমরা, আমাদের কয়েকজন আহ, এই তো কয়েকদিন আগেও ইন্টারভিউ দিয়ে আসছে, আহ, এবং আমরা রিসেন্ট আরো একটা
একটা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা হচ্ছে আমরা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তাদের ভিজিট করাবো আর কি। বেসিক্যালি সেখান থেকে আমাদের ইনভাইট করছে, তো তাদের সাথে কথা হয়েছে এবং তাদের ইন্টারভিউ প্রসেসও তারা সেখানে ইন্ট্রোডিউস করবেন সবার মধ্যে। সো আমরা ওইখানে স্টুডেন্টদেরও পাঠাচ্ছি, ঈদের আগে না পাঠালেও ঈদের পরে আমরা অবশ্যই একটা ডেটে তাদের পাঠিয়ে দিব। সো বেসিক্যালি আমরা ইন্টারভিউর ব্যবস্থাটাও করে দেই, বাট তার জন্য অবশ্যই আপনাকে ক্লাসে রেগুলার থাকতে হবে, একটু প্রজেক্টগুলো করতে হবে এবং অ্যাসাইনমেন্টগুলোতে পার্টিসিপেট করতে হবে। বা এইগুলোর মাধ্যমে আপনাদের ক্যারিয়ার গ্রুপে জয়েন হলে ওইখানে বিভিন্ন ধরনের যে সাপোর্টগুলো আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে অন বাই অন, অন টু অন যে সেশনগুলো সেগুলো আমরা প্রয়োজনে দিয়ে থাকি। আর যেটা বললাম আর কি, যে আপনাদের জব বা ইন্টার্নশিপের যে অপরচুনিটিটা সেটা আমাদের হাতে যতটুকু থাকে আমরা সেখান থেকে আমরা আপনাদের করে দেই। আর যতটুকু বলি এর বেশিও যদি কখনো আমরা অপরচুনিটি নিয়ে আসি সেগুলো আমরা প্রিভিয়াস স্টুডেন্টদের দিয়ে থাকি, যেটা আমরা আমাদের প্রিভিয়াস যে স্টুডেন্টগুলো আছে তারা ভালো বলতে পারবে, কারণ তাদেরকে আমরা এই ধরনের অপরচুনিটি গুলো কথা আগে বলি নাই যে আমরা জব সাপোর্ট দিব বা জব ইন্টারভিউর ব্যবস্থা করে দিব। বাট যখন আমরা এই অপরচুনিটি গুলো হাতে নিয়ে আসতে পারছি, সঙ্গে সঙ্গে আমরা আমাদের সব স্টুডেন্টদের জন্য এগুলো ফ্রিতে করে দিছি। সো ফিউচারেও যে ধরনের আমাদের ইনিশিয়েটিভ গুলো আসবে, আমাদের দিক থেকেও কিছু প্ল্যানিং আছে, সেই সকল ইনিশিয়েটিভ গুলো আমরা সব স্টুডেন্টদেরকেই ফ্রিতেই দিয়ে দিব। এরপরে লাইফ টাইম যে সাপোর্টটা সেটা অবভিয়াসলি থাকতেছে, এখানে কোনো কথা নেই, এটা অবভিয়াসলি লাইফ টাইম থাকবে। দেন হচ্ছে সার্টিফিকেশনের যে ব্যবস্থা সেটা তো থাকছেই। আচ্ছা, এগুলো আমাদের হচ্ছে অপরচুনিটি। এর বাইরে এক্সট্রা অপরচুনিটি যেগুলো সেগুলো হচ্ছে যে এখানে জাস্ট একটা ডিটেলস লেখা আছে যে আরো কি কি ধরনের থাকতে পারে অপরচুনিটি গুলো। বেসিক্যালি কেরিয়ার গ্রুপে জয়েন হতে পারলে এই অপরচুনিটি গুলো অটোমেটিক আপনারা পেয়ে যাবেন, ইনক্লুডিং বিভিন্ন ধরনের জব এবং ফ্রিল্যান্সিং সেশন বা অপরচুনিটি এবং বিভিন্ন ধরনের গাইডলাইন। আচ্ছা, আমি একটু আগে যেটা বলতেছিলাম, আপনাদের সাথে কিছু প্রজেক্টের স্ক্রিনশট শেয়ার করব, যেটা আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্টদের করা ড্যাশবোর্ড। সো ব্যাপারটা এরকম যে আপনারাও যারা ভালো করবেন ড্যাশবোর্ডে, তাদেরও প্রজেক্ট হয়তো নেক্সট ব্যাচের স্টুডেন্টদের কাছে এখানে কোথাও জায়গা পাবে। এবং যাদের প্রজেক্ট ভালো হয় তাদের প্রজেক্টগুলো আমরা আমাদের পেজ এবং ওয়েবসাইটে ফিচার করি। সো এতে তাদেরও একটা ক্রেডিবিলিটি বাড়ে। আচ্ছা দেখেন, এই যে উপরের যে প্রজেক্টগুলো সেগুলো এক্সেল দিয়ে করা, এই যে পুরো উপরের যে দুইটা রো সেগুলো মোস্টলি এক্সেল দিয়ে করা, এবং স্টুডেন্টরা অনলি আফটার 5 to 6 ক্লাস, প্রথম 5 থেকে 6 ক্লাসের পরে এই ধরনের প্রজেক্টগুলো তারা নিজেরা মেক করতে সক্ষম হয়েছে। এবং এগুলো কিন্তু ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড প্রজেক্ট। ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ড প্রজেক্ট হচ্ছে মানে আপনি এটার সাথে ইন্টারঅ্যাক্টিভ লাইভ দেখতে পারবেন। আপনি ডেটার উপর ক্লিক করে সেটা ইন্টারঅ্যাক্টিভলি চেঞ্জ হবে, পুরো চার্ট চেঞ্জ হয়ে যাবে। কিভাবে? ধরুন আপনার এখানে আহ মান্থ আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, এর অথবা ধরুন ইয়ার আছে, হ্যাঁ, অথবা মান্থ আছে। সো আপনি এই যে জানুয়ারি এটাতে যদি ক্লিক করেন, এই জানুয়ারির রেসপেক্টে যত ডেটা আছে ফুল ড্যাশবোর্ডটা আপনার ওইটা রেসপেক্টে ইন্টারঅ্যাক্টিভলি চেঞ্জ হবে। তাহলে যেটা হচ্ছে, আপনি একটা হোল ভিজুয়াল যে স্ট্যাটিস্টিক সেটা দেখতে পারতেছেন এই ইন্টারঅ্যাক্টিভ ড্যাশবোর্ডের মাধ্যমে। ঠিক আছে, এছাড়া আরো বিভিন্ন ধরনের ফিচার আছে, এগুলো আমরা ক্লাসে এক্সপ্লোর করব এবং আপনারা নিজেরাই এগুলো করতে সক্ষম হবেন। এবং এই যে নিচের এইগুলো হচ্ছে পাওয়ার বিআই দিয়ে করা প্রজেক্ট। সো আচ্ছা, সো আমাদের এই ছিল হচ্ছে মোটামুটি একটা ওভারভিউ, যে আমরা কি করতে যাচ্ছি, আপনাদের জন্য কি থাকছে, বা আপনারা কি এক্সপেক্ট করতেছেন, বা আপনারা কি এখান থেকে নিতে পারবেন। সো এইগুলো আমরা মোটামুটি একটু দেখানোর চেষ্টা করলাম। এখন আমাদের কোশ্চেন আনসারের পালা বলতে পারেন। সো আপনাদের যে কারো কোনো কোশ্চেন, কনফিউশন যে কোনো কিছু থাকলে এখন আস্ক করতে পারেন আপনারা। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে অন বাই অন আস্ক করতে পারেন। আচ্ছা, যদি এক্সেলে কারো অ্যাডভান্স এক্সপার্টিস না থাকে,
তিনি কি এই কোর্সটা কি কন্টিনিউ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এই কোর্সটা এমন ভাবে ডিজাইন করা একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। সো এক্সেলের নাম কেউ শোনে নাই, তারাও এই কোর্স কন্টিনিউ করতে পারবে। আমরা ফার্স্ট ক্লাসটা, এক্সেলের ফার্স্ট ক্লাসটা এরকম থাকবে যে এইটা এক্সেল, এটা এক্সেলের ইন্টারফেস, এটা হচ্ছে সেল, এটা গ্রুপ, এটা কলাম, এটা রেঞ্জ, এইটা হচ্ছে যে প্যানেল, এইভাবে পুরো যে ইন্টারফেসটা সেইখান থেকে শুরু করে শুরু হবে আর কি। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি, একদম বেসিক থেকে শুরু হবে, সেটা যে কোনো মডিউল, সেটা এক্সেল হোক, পাওয়ার বিআই হোক, সিকিউএল হোক, পাইথন হোক। আচ্ছা, আপনারা বলতেছেন আপনাদের ইনস্ট্রাক্টর যারা আছেন তারা এক্সপার্ট, হ্যাঁ তো হ্যাঁ তাদের তা সম্পর্কে কিছু জানা যাবে কি? কোথায় কে কি করতেছেন? আচ্ছা, তাদের প্রোফাইল যারা এখনো দেখেন নাই, তারা হচ্ছে আমাদের অ্যাডমিন কাউকে নক দিবেন, আমরা প্রোফাইল শেয়ার, লিঙ্কডইন প্রোফাইল শেয়ার করে দিব। তারপর আমরা বলতেছি, আমাদের ইনস্ট্রাক্টর প্যানেলে এখন আছেন ডেটা অ্যানালিটিক্সের জন্য দুইজন। একজন, তিনি দেশের বাইরে থেকে পড়াশোনা করে আসছেন এবং দেশের 7 বছর, 7 অথবা 9 বছর ধরে দেশের ইন্ডাস্ট্রিতে উনি ডেটা অ্যানালিস্ট হিসেবে জব করতেছেন। সোনালী ইন্টেলেক্ট একটা কোম্পানিতে জব করতেছেন অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট। আর একজন যিনি আছেন, তিনি ডেটা সায়েন্টিস্ট হিসেবে আছেন। সো ওনার ক্লাসটা আপনারা পেলে শেষের দিকে পেতে পারেন। টোটালি আপনাদের 3 জন থাকবেন কোর্সে। সো এবং মেজরিটি হচ্ছে আপনাদের ইন্ডাস্ট্রি, এবং আমাদের পুরো কোর্সটাই ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড। আমাদের কারিকুলামটা যদি দেখেন, দেখবেন যে ইন্ডাস্ট্রির জন্য যা যা প্রয়োজন সবগুলো আমরা এখানে ইনক্লুড করছি। ইভেন আমাদের একটা মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে নিজেরা নক দিছে যে তারা কোয়ালিটিফুল অ্যাপ্লিকেন্ট পাচ্ছে না। সো আমাদের সামহাউ মার্কেটিং যে টিম আছে তাদের কাছে আমাদের হয়তো ফেসবুকের অ্যাড চোখে পড়ছিল, তারপরে তারা আমাদের কারিকুলাম দেখেছে, এরপর আমাদের সাথে কথা বলছে। দেন ওনারা বলছে যে আপনারা আসলে যেভাবে যা কারিকুলামে রাখছেন এগুলো আমাদের ক্রাইটেরিয়া মিট করে। সো আপনারা চাইলে আমাদের এখানে আহ, মানে সিবি দিতে পারেন, সিবি রেফার দিতে পারেন, আমরা তাদের ডিরেক্ট ইন্টারভিউ এর ব্যবস্থা করে দিব। কারণ আমাদের আচ্ছা, কারিকুলাম দেখে, সো আমরা ওখানেও আমরা প্রতিনিয়ত স্টুডেন্ট বা দিচ্ছি, ইভেন আমরা। আপনাদের কারিকুলাম দেখলে আমি বুঝতে পারতাম কিছুটা হলো। আচ্ছা, আচ্ছা, কারিকুলামটা আপনি কাউকে, আমাদের অ্যাডমিনে কাউকে নক দিলে কারিকুলামটা আপনাকে দিয়ে দেওয়া হবে, বা গ্রুপে দিয়ে দেওয়া আছে। গ্রুপে আমি অ্যাড হয়েছি, ওইটাতে দেখলাম যে আছে কারিকুলামটা, আমি দেখি নাই, তার হুম। আগেই ক্লাসটা অ্যাটেন্ড করছে। আচ্ছা আচ্ছা, আমি কারিকুলামটা আবার শেয়ার করে দিব। আপনাদের আরো কোনো কোশ্চেন থাকলে আপনারা হচ্ছে এখন করতে পারেন। আপনারা কতদিন হলো মানে ডেটা অ্যানালিসিস নিয়ে কাজ করতেছেন? এইটা আপনাদের আপনাদের যে ব্যাচের ক্লাস করতেছেন, এটা হচ্ছে আমাদের 7তম ব্যাচ, 7। ও আচ্ছা, ঠিক আছে। জি। আমাদের এই কোর্সটা ডিউরেশন কত মাস হবে তো ফাইনালি? কোর্সের ডিউরেশনটা হচ্ছে 4 মাস, 4 মাসের লাইভ কোর্স। এরপরে আপনাদের যে সাপোর্ট সেশনটা সেটা অলওয়েজ থাকবেই। মানে আমাদের সাপোর্ট, আপনারা সাপোর্ট সেশনটা লাইফ টাইম কিভাবে পাবেন আমি আপনাদের একটু বলি। ডেটিকশন যে ক্যারিয়ার যে গ্রুপটা, সেই গ্রুপে জয়েন হতে পারলেই আপনারা যে এই যে প্রতি উইকে লাইভ সেশন আমরা দেওয়ার চেষ্টা করি, সেগুলো ইনক্লুডিং জবের যে অপরচুনিটি গুলো সেইগুলো, এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের এক্সট্রা সেশন, সেগুলো হতে পারে সিবির উপরে, হতে পারে ফ্রিল্যান্সিং এর উপরে, হতে পারে রিমোট জবের উপরে, হতে পারে গিটহাব বা লিঙ্কডইনের উপরে। এই যে সেশনগুলো সেগুলো কন্টিনিউয়াসলি ওইখানে হতে থাকে। সো ওইখানে পুরনো স্টুডেন্ট যেরকম আছে, ব্যাচ অনের স্টুডেন্টও যেরকম আছে, লেটেস্ট ব্যাচের যে স্টুডেন্টগুলো যারা একটা নির্দিষ্ট লেভেল পর গিয়ে ওখানে জয়েন হয়, তারাও ওখানে আছে। সো আলটিমেটলি এই সাপোর্টটা এই গ্রুপের উপরে চলতে থাকবে, নট স্টুডেন্টের উপরে। তার মানে আলটিমেটলি ওই গ্রুপে আপনি যতদিন থাকবেন আপনি সাপোর্ট ততদিন পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হলো আহ, এটার জন্য মানে আমি নিজ ব্যক্তিগতভাবে পার্সোনাল প্রবলেম, সেটা হচ্ছে আমার ল্যাপটপ বেশ কিছুদিন হলো নষ্ট হয়ে গেছে পুরা, অনেক বছর হয়ে গেছে তো, 17 সাল থেকে 7-8 বছর হয়ে গেছে। জি তা জি। এখনো তো ডেটা অ্যানালিস্ট আমি নিজেই মানে এক্সেল টুকটা কাজ বাজ পারি, যেহেতু আমি জব করি আর কি, আচ্ছা অফিসিয়াল আচ্ছা। জব করি। তো একটা গ্রুপে আছি, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। তো নর্মালি যেহেতু কম্পিউটারের কাজ করি, কিন্তু অফিসে কম্পিউটার আছে, কিন্তু বাসায় যে আমার ল্যাপটপ, এটা মোটামুটি নষ্ট আর কি, নতুন। তা আমি এই ডেটা অ্যানালিস্টের কোর্সটা করার জন্য কনফিগারের বিষয়ে বা
ল্যাপটপে বেটার হবে নাকি ডেস্কটপ, এটার বিষয়ে কোনো সাজেশন আছে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনার যদি পোর্টেবল প্রয়োজন হয়, আপনার মুভিং এর জন্য যদি যে কোনো সময় ল্যাপটপ বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া নিয়ে আসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে অবশ্যই আসলে ল্যাপটপের বিকল্প নেই। বাট আদার দেন দ্যাট ডেস্কটপের বিকল্প নেই। মানে আপনার যদি কাজটা হয় অলওয়েজ হোম ওরিয়েন্টেড, মানে আপনি যেখানে সেট আপটা করবেন এর বাইরে আপনার সেট আপ নিয়ে যাওয়ার প্রয়োজন নাই, তাহলে অবশ্যই আপনি ডেস্কটপ নিতে পারেন। কারণ হচ্ছে এরপরে যদি আপনি ফার্দার মেশিন লার্নিং এর দিকে যান, তখন অ্যাডভান্স মেশিন লার্নিং কাজগুলো যদি করেন, তখন আপনার ডেস্কটপটা আপনাকে আরো বেশি স্মুথনেস দিবে, বিকজ অফ এক্সটার্নাল গ্রাফিক্স এবং আদার্স যে ব্যাপারটা আছে পাওয়ারফুলের দিক থেকে সেগুলোর হুম, জন্য। হুম। সো এটাই। এবং আপনার আপডেটের ব্যাপারটাও থাকবে যে আপনি একটা সময়ে একটা আহ, একটা পার্স খুলে জাস্ট ওইটাকে আপনি আপডেট করে নিচ্ছেন। সো এরকম ব্যাপারটা আপনার ডেস্কটপে সুবিধাটা থাকছে। সো যদি জাস্ট এই যে মুভিং এর ব্যাপারটা আপনার ইস্যু না থাকে, সেক্ষেত্রে আপনি ডেস্কটপের জন্য যান। এছাড়াও আরো একটা যে ব্যাপার, আপনি 1 লাখ টাকা দিয়ে ধরুন একটা ল্যাপটপ কিনলেন, সেটার যে পারফরমেন্সটা পাবেন ওইটাতে যদি আপনি ডেস্কটপ বিল করেন, সেটা মাস মাস হায়ার পাবেন। এটা তো ঠিক আছে। ও মানে যেহেতু গ্রাফিক্স এর অনেক কাজই এখন আছে, ল্যাপটপে আসলে গ্রাফিক্স এর সব কাজগুলো তো মানে প্রপার পাওয়া যায় না, যে কারণেই আমি নিজেও কনফিউজড হয়ে যাচ্ছি। যে ল্যাপটপের কিছু সুবিধা ছিল পোর্টেবল, বাট হুম। অনেকগুলো সুযোগ থেকে আবার বঞ্চিত হওয়া লাগে, বিশেষ করে গ্রাফিক্স কার্ডটা এখন গ্রাফিক্স এর কাজ করতে গেলেও দেখা গেছে হয় মানে ডিফিকাল্ট হয়ে যেতে পারে। আচ্ছা ঠিক আছে। আ- এটা আপনাদের কোর্স তাহলে মোটামুটি 4 মান্থ, আর এরপরে লাইফ টাইম সাপোর্ট থাকবে এই? হ্যাঁ হ্যাঁ, লাইফ টাইম সাপোর্ট থাকবে, এবং আপনাদের যে রেকর্ডিং সেই রেকর্ডিং এর আপনাদের যে অ্যাক্সেসটা সেটাও লাইফ টাইম থাকবে। আচ্ছা, আরেকটা রেকর্ড বিষয় হচ্ছে আমাদের ক্লাসটা কি উইকলি মোর ডেজ হবে? ও আপনাদের ক্লাস ডে হচ্ছে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে রাত 9:30 থেকে। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস দেখে আপনাদের 10টা থেকে শুরু হয়েছে। ও আচ্ছা আচ্ছা, স্যাটারডে, ফ্রাইডে। ফ্রাইডে স্যাটারডে রাত 9:30 থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বাকি আপনাদের আরো একটু কোর্স ফি গুলো দেখছি, কিন্তু সবকিছু মিলে ক্লাস তাহলে রেকর্ডেডও পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আই হ্যাভ নো কোশ্চেন না মোর। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। সো আরো একজন হাত তুলেছিলেন, আর কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ। ভাইয়া পাইথনটাকে কোন এক্সটেন্টে শেখানো হবে? কোন এক্সটেন্ট, সরি কোশ্চেনটা আরেকবার একটু। মানে ধরেন পাইথনটাকে কতটুকু পর্যন্ত আপনারা শিখাবেন, মানে ও আমি কি আচ্ছা। ক্লাসেস শেষ করার পরে কি আমি অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেলে পাইথন অপারেট করতে পারবো, মানে ডেটা অ্যানালিসিস এর ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, আপনি পাইথনের যে বেসিকটা ইন্টারমিডিয়েট বেসিক, বেসিক থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যন্ত আপনাকে ততটুকু দিয়ে এরপরে লাইব্রেরিতে নিয়ে যাওয়া হবে। অ্যাডভান্সটা দেখানো হবে না, যেমন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ফাইল হ্যান্ডলিংটা থাকতে পারে, বাট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা হচ্ছে যে আহ, মানে মোর যে অ্যাডভান্স যে টপিক আছে সেগুলো দেখানো হবে না, কারণ ওইগুলো আপনাদের এই ডেটা অ্যানালাইসিসের সাথে লাগবে না। ডেটা অ্যানালাইসিসের জন্য যতটুকু অ্যালাইন ততটুকু আপনাদের দেওয়া হবে, এবং আচ্ছা এরপরে হচ্ছে আপনাদের যে 4টা লাইব্রেরিগুলো কভার হবে, এবং লাইব্রেরির জন্য অবশ্যই বেসিকটা দরকার, সো বেসিকটা দিয়ে নিয়ে আসা হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আর কি ইম্পর্টেন্ট আর শিখা? আরটা ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে মানে ডেটা সায়েন্সে আর অথবা পাইথনই করা হয়, বাট মানে আর মানে এরও কিছু বাংলাদেশের ইন্ডাস্ট্রি স্পেসিফিক ক্ষেত্রে, মানে বাংলাদেশে বাংলাদেশের হ্যাঁ পার্সপেক্টিভ থেকে? বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে অবশ্যই পাইথনটাই। আর আপনি শুধু বাংলাদেশ পার্সপেক্টিভ না, আদার্স চিন্তা করলেও আপনি ধরুন এরপর মেশিন লার্নিং এ যাবেন, আপনার কিন্তু পাইথনেই যেতে হবে। আচ্ছা সো আচ্ছা ডেটা সায়েন্টিস্টের যে রোলগুলো বা আপনি আরো হায়ার লেভেল কাজ করবেন মেশিন লার্নিং দিয়ে করবেন, অবশ্যই আপনাকে পাইথন দিয়ে করতে হবে। সো আচ্ছা, পাইথনটা এখানে মোর প্রেফারেবল, যার কারণে আমরা পাইথনটা রেখেছি। বুঝছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। জি ভাই, আমি একটা প্রশ্ন ছিল যে বারবার আমরা শুনতেছি মেশিন লার্নিং, আসলে মেশিন লার্নিং জিনিসটার উপর একটু আমাকে যে একটা লাইন শর্টলি বলবেন, এই সেটা আমার ধারণা নেই। আচ্ছা, মেশিন লার্নিং হচ্ছে যদি একটু ম্যাথমেটিক্যাল দিক থেকে বলতে চাই, বেসিক্যালি এটা স্ট্যাটিস্টিক্সের একটা বলতে পারেন যে ডিজিটাল ভার্সন, বাট স্ট্যাটিস্টিক্সের কোডিং ভার্সন বলতে পারেন। সো মানে ব্যাপারটা এরকম যে মেশিন লার্নিং নামটা যদি মেশিন লার্নিং না হতো,
তাহলে এটার নাম হতো অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, ব্যাপারটা এরকম। ও, আর এটার আমি যদি একটু এক্সাম্পল দিই, এটা আসলে কি, আপনারা কখনো কি এরকম হয়েছে যে ধরুন মেসেঞ্জারে কারোর সাথে কোনো চ্যাট করতেছেন কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে, যেটা নিয়ে আপনি কখনো চিন্তাও করেন নাই, এমন একটা নতুন টপিক নিয়ে আপনি কথা বলতেছেন কারোর সাথে, কিছুক্ষণ পরে আপনি ফেসবুকে ব্রাউজ করতে গেলে ওই রিলেটেড অ্যাড দেখেন আপনারা, এটা কি কখনো খেয়াল করেছেন? জি অথবা জি জি জি। হ্যাঁ, এটা একটা রিজন। অথবা ধরুন আপনি ফেসবুকে ভিডিও দেখতেছেন বা কোথাও রিলস দেখতেছেন বা শর্ট দেখতেছেন, আপনি দেখবেন যে আপনি যেই ধরনের ভিডিও বেশি দেখতেছেন বা যেটা ফুল দেখতেছেন, নেক্সট ওই ভিডিওই আপনার কাছে আসতেছে। লেটস আপনি রাজনৈতিক কোনো ভিডিও দেখতেছেন, কোনো নিউজ দেখতেছেন, আপনার দেখবেন নিউজ রিলেটেড ভিডিও আপনার আসতেছে। আপনি এন্টারটেইনমেন্ট কোনো টপিক দেখতেছেন, সেই রিলেটেড ভিডিও আসবে। এটা গেল। এরপরে ধরুন আপনি ইউটিউবে যেই টাইপের ভিডিওগুলো বেশি দেখেন, ওই টাইপের ভিডিওগুলো আপনার সাজেশনে অটোমেটিক চলে আসে। মানে আপনার যে ইউটিউবের যে চ্যানেলটা, পার্সোনাল যে চ্যানেলটা, অ্যাকাউন্টটা, সেখানে দেখবেন ওই রিলেটেড ভিডিওই আপনি অলওয়েজ পাবেন। আপনি ক্রিকেট খেলা পছন্দ করলে অনলি ধরেন ক্রিকেট দেখতেছেন, দেন দেখবেন যে ক্রিকেট রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দেখতেছেন। এইগুলো সবই মেশিন লার্নিং এর জন্য। শুধু এখানেই না, আপনি গুগলে যাচ্ছেন, আপনি কোনো ওয়েবসাইটে যাচ্ছেন, আমি একটু আগে অ্যামাজনের কথা যেটা বললাম, যে ধরুন অ্যামাজনের ওখানে গেছেন আপনি, আহ, আপনি কোনো প্রোডাক্ট সার্চ করতেছেন, যে রিলেটেড প্রোডাক্ট সার্চ করবেন আপনার সাজেশনে ওই রিলেটেড জিনিসই দেখাবে। এই সব কিছুই মেশিন লার্নিং এর জন্য। জি 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 ভাই, থ্যাংক ইউ। আর ওকে। একটা ছোট কোশ্চেন একটু আগে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে যে সপ্তাহে 2 দিন ক্লাস করতেছেন, ফ্রাইডে আর কি, আর একটা কিভাবে বলেন যেন? ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে রাত 9:30 থেকে। কিন্তু আমাদের জব করে যে আমার 2 দিন তো ছুটির দিন, তাই না? হুম। বিভিন্ন অপশন থাকে, তাদের 2 দিনে অন্য কোনো অপশন আছে যে আমরা এই ফ্রাইডে স্যাটারডে না নিয়ে অন্য কোনো দিন নিতে পারবো, এই জন্য অপশন আচ্ছা, আছে? আচ্ছা, বেসিক্যালি এই জব হোল্ডারদের কথা চিন্তা করেই আমরা হচ্ছে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে ডেটটা রাখা। এবং আমাদের স্টুডেন্ট যারা আছেন তারা, আমি বলবো মোর দেন 95% জব হোল্ডার, মোর দেন 95%। আর তাদের কথা চিন্তা করেই ফ্রাইডে এবং স্যাটারডে ডে করা হয়েছে আর কি। আমি অন্য একটা পোস্ট করি তো, দেখা যায় কমপ্লিট হয়ে যাচ্ছে একটা টাইমে, আচ্ছা, সেই আচ্ছা। জন্য জিজ্ঞেস আচ্ছা, করতেছিলাম। কখনো যদি হচ্ছে যে আপনার মিস হয় ক্লাস, সো সেক্ষেত্রে রেকর্ডিংটা থাকবে, রেকর্ডিংটা দেখে নিতে পারবেন, এবং নেক্সট ক্লাসে এসে কোনো প্রবলেম থাকলে শুরুতেই সেগুলো হচ্ছে ডিসকাস করা হয় ইনস্ট্রাক্টরের সাথে, অথবা ক্লাস শেষে ডিসকাস করা হয়। আর এটা তো আসলে 4 মাসের একটা লাইভ কোর্স, সো আপনার ওইখানে কতদিনে শেষ হবে, মানে ওটাও ফুল টাইম লাগবে কিনা সেটা সাথে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন। এছাড়া রেকর্ডিং তো থাকবেই। কোর্স কি কথা আমাদের এটা পুরো আচ্ছা, কোর্স ফি এবং বাকি ডিটেলস হচ্ছে ইনক্লুডিং আপনাদের যে কারিকুলাম ডিটেলস, সেগুলো সবকিছুই দেওয়া আছে। কোর্স ফি হচ্ছে আমাদের 4,900 টাকা, এবং বাকি যে ডিটেলস সেটা ওইখানে দেওয়া আছে, আমি গ্রুপে আবার দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, একজন কমেন্ট করেছেন, ডেটা অ্যানালাইটি ডেটা অ্যানালাইসিস জব চাহিদা কেমন ওয়ার্ল্ডে? ওকে, ওয়ার্ল্ড ওয়াইড এইটা মানে আপনারা যদি না জেনে এসে থাকেন তাহলে হচ্ছে আমি বলবো যে এটা আসলে আপনাদের জানা উচিত যে এটার ডিমান্ডটা কেমন। দেখেন, এখন সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে হাতিয়ার না, সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে আপনার ডেটা। কারণ ডেটা থেকে আপনার ইনফরমেশন, এবং এই ডেটা থেকে ইনফরমেশন যদি আপনার না থাকে, আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি একটা কোম্পানির আহ, অনেক বেশি ভালো করতে চান, সেক্ষেত্রে আপনার কি লাগবে? ওই কোম্পানির রিলেটেড বা ওই কোম্পানির ইন্টারনাল ডেটা লাগবে, যেখান থেকে আপনি ইনসাইট বের করে আপনি ওইখানে ডিসিশন মেক করে আপনি প্রবলেমগুলো সলভ করে সেখানে হচ্ছে একটা কন্ট্রিবিউট করবেন। অলরাইডের কথা চিন্তা করলে ডেটা সায়েন্স খুবই জনপ্রিয় একটা ফিল্ড হয়ে গেছে অলরেডি, এবং ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে। বেসিক্যালি ডেটা সায়েন্স একটা ফিল্ড, ডেটা সায়েন্সের মধ্যে পড়তেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডেটা অ্যানালাইসিস, ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, এই যে সব কিছু, আইওটি, ইন্টারনেট অফ থিংস, সব কিছু মিলিয়ে ডেটা সায়েন্স। সো এই যে ডেটা সায়েন্স, আইওটিটা ডেটা সায়েন্সের মধ্যে না,
বাট বাকি যা বললাম সবকিছুই ডেটা সায়েন্স। তাহলে বুঝুন যে ডেটা সায়েন্সের ডেটার পাওয়ারটা কতটুকু, যেখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলরেডি কত কিছু করে ফেলতেছে মেশিন লার্নিং এর মাধ্যমে, সেটা আমরা অলরেডি সবাই জানি। এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার ডিমান্ড অলরেডি অনেক বেশি এবং ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, নেক্সট কোনো কোশ্চেন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই এখানে ওই আপনার মানে এক্সেল, পাওয়ার বিআই, তারপরে এসকিউএল আর হচ্ছে পাইথন। আমি ওই প্রেজেন্টেশনের ভিতরে আর এর ইয়াও দেখলাম, আপনারা কি আরটা করাচ্ছেন? আর না না, প্রোগ্রামিং আমাদের এখানে আরটা থাকছে না, আমাদের এখানে অনলি আরটা থাকবে পাইথনটা না, না? থাকছে। অনলি আচ্ছা, পাইথন। পাইথন জি থাকবে। জি জি। আচ্ছা, আচ্ছা, আরটা আপনাদের লাগবে না। আর বেসিক্যালি আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও ইনিশিয়াল লেভেলে লাগবে না। ডেটা অ্যানালাইসিস আপনারা জবে পাইথন, এক্সেল, পাওয়ার বিআই জি, এবং সিকুএল এই তিনটা হলেই মোর দেন এনাফ হয়ে যাবে আপনাদের জব এন্ট্রি নেওয়ার জন্য। ইভেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সিকুএলও লাগবে না, এক্সেল এবং পাওয়ার বিআই হলেই হয়ে যাবে। কিছু কিছু জবে আচ্ছা, আচ্ছা, আপনাদের অনলি এক্সেল এবং সিকুএল হলেই হয়ে যাবে। সো বাট অ্যাডভান্স হিসেবে অনেক, যেন একটা কমপ্লিট প্যাকেজ পান আপনারা, সেজন্য আমরা ইভেন সিকিউরও রেখেছি, একই সাথে আমরা পাইথনও রেখেছি। আচ্ছা। কিন্তু আমি একটু বলি, মানে যেই সকল ডেটা ভিজুয়ালাইজেশন অথবা ধরেন অ্যানালাইসিস অথবা ক্লিনিং এর যে ব্যাপারগুলো থাকে আর কি, হ্যাঁ, ওই ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু অ্যাসেসমেন্ট বা রিসার্চের টিমরা তারা হচ্ছে আর প্রোগ্রামিং এর যেই লাইব্রেরি বা কোড গুলো আছে ওগুলা দিয়ে হচ্ছে আহ এই কি বলে অ্যানালাইসিসটা করে। তো এখন যদি এটা কি পাইথন দিয়েও কি ওইটার সেম কাজগুলা সিমিলারলি করা পসিবল কিনা? হ্যাঁ, অবশ্যই করা পসিবল। পাইথন তো একটা মানে খুবই জনপ্রিয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। রিসার্চে পাইথন মানে পাইথন আরো বেশি ভাবে ব্যবহার হচ্ছে। এখন আপনি কোন কাজে ব্যবহার করবেন সেটার জন্য জি, পার্টিকুলার কোনো জি। লাইব্রেরি প্রয়োজন হলে, অথবা এমন হতে পারে অনেক সময় যে কোম্পানির একটা রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। কোম্পানির আহ, যে আমার এই তারা হচ্ছে কোম্পানিতে আর 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 দিয়ে আর করা হয়। প্রোগ্রামিং এর টুলসটা ইউজ করে, এটা এই হ্যাঁ জন্যই হ্যাঁ জানতে হ্যাঁ চাচ্ছিলাম। হ্যাঁ। সো সো এই ধরনের রিকোয়ারমেন্ট থাকলে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা থাকে আপনার, সেই ক্ষেত্রে আপনার আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ল্যার্ন করতে আপনার জাস্ট ফান্ডামেন্টাল ব্যাপারগুলো, সিনট্যাক্স গুলো দেখা লাগবে। আপনার জি, হয়তো জি। 7 থেকে 10 দিন টাইম লাগবে সর্বোচ্চ। আচ্ছা। আর এখানে তাহলে মানে বেসিক থেকে মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত বা আর একটু সবগুলোই পার্টি হচ্ছে এক্সটেন্সলি হচ্ছে শেখানো হবে, তাই তো? হ্যাঁ, আমাদের ওভারঅল কোর্সের কথা যদি চিন্তা করি, ওভারঅল আমাদের বেসিক আচ্ছা, থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের আছে। আমাদের ইন্ডাস্ট্রির মানে আমাদের ইনস্ট্রাক্টররা যারা রিভিউ করেন আমাদের আচ্ছা, কারিকুলাম, সো বেসিক্যালি আমরা যখন ইনস্ট্রাক্টর হায়ার করি, তো তাদের তো সাথে আমরা একটা ডিসকাশনে যাই, একটা ইন্টারভিউ ডিসকাশন হয়। সো ওইখানে আমরা তাদের কারিকুলামও দিয়ে থাকি। সো যে মানে কারিকুলামটা সে আসলে এখানে কতটুকু কনফিডেন্ট, বা এখানে তার কোনো ভ্যালু অ্যাড করার কিছু আছে কিনা, বা এখানে তার অপিনিয়ন কি। সো এখান থেকে আমরা বিভিন্ন কিছু জাজ করি। বেসিক্যালি তাদের সবারই একটা কথা থাকে যে আপনাদের কারিকুলামটা অল ইন অন, এখানে একদম কমপ্লিট একটা প্যাকেজ। এর মাঝেও আমাদের ছোটখাটো যে ইমপ্রুভমেন্ট গুলো থাকে সেগুলো আমরা প্রত্যেকটা ব্যাচে করে থাকি। যেমন আপনাদের 6th ভার্সন দেখাচ্ছে আমাদের কারিকুলামের, ব্যাচ 7 বা 6th ভার্সন দেখাচ্ছি। বেসিক্যালি প্রতি ব্যাচে আমরা ট্রাই করি কোনো না কোনো ইমপ্রুভমেন্ট থাকলে সেগুলো নিয়ে আসার জন্য। না, হ্যাঁ, আপনাদের কারিকুলামটা অনেক ভাস্ট, মানে অনেক ইউজ হ্যাঁ করা হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখন এটা এক্স্যাক্টলি। কি ফোর ফোর মান্থের মধ্যে কি এটা মানে আমরা শিখতে পারবো, এরকম করে শেষ হবে? হ্যাঁ হ্যাঁ, কাভার হয়ে যাবে। কভার ব্যাপারটা হবে? হচ্ছে কি, হ্যাঁ কাভার হবে। আর আমাদের কারিকুলামটা একটু বড় দেখে এরকম মনে হতে পারে। ব্যাপারটা হচ্ছে এরকম যে ক্লাসে যা যা থাকবে সবকিছুই কারিকুলামের ভিতরে ইনক্লুড আছে, যার কারণে একটু বড় হয়ে গেছে। আর কিছু আচ্ছা, আচ্ছা। ব্যাপার তো আসলে থাকবে, যেমন ধরেন এখন ধরেন আপনি এক্সেলে ফাংশন করতেছেন, আপনি ধরুন করতেছেন মিনিমাম ফাংশন, ম্যাক্সিমাম ফাংশন, এই এই দুটার কথাই চিন্তা করুন। আচ্ছা, আপনি মিনিমাম ফাংশন, ম্যাক্সিমাম ফাংশন করতেছেন। এখন ইনস্ট্রাক্টর যদি মিনিমাম ফাংশনটা দেখায় অথবা ম্যাক্সিমাম ফাংশনটা দেখায়, ভাইস ভার্সা যেটা, সেটা কি আর দেখানোর প্রয়োজন আছে? না, না, অবশ্যই না, কিন্তু প্রয়োজন নাই। দরকার। কারণ বাকি পার্টটা তো আপনাদের জন্য আহ, আপনাদের সেম প্র্যাকটিসের সিনট্যাক্স জন্য গুলো ইউজ রাখতে হবে। করলে হবে। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিসের জন্যই রাখতে হবে। প্যারামিটার সেম, আচ্ছা, আপনার আর্গুমেন্ট যতগুলো দিতে হবে সব সেম। জাস্ট
মানে ফাংশনের নামটা আলাদা, আপনাকে বলেও দেওয়া হচ্ছে, সো এখানে তো আসলে দেখানোর কিছু নাই। সো ওইভাবে আর কি। আর কিছু ব্যাপার আমরা স্টুডেন্টদের জন্য রেখে দেই, তাদের ভালোর জন্যই, যে যেটা যার জন্য রাখা প্রয়োজন, যেন আপনারা ওখান থেকে একটা প্র্যাকটিক্যাল একটা নলেজও আপনারা পান সেখানে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাই এই ফিটা কি এট এ টাইম নাকি ইনস্টলমেন্ট? ইনস্টলমেন্টে দেওয়ার ব্যবস্থা আছে। আপনারা গ্রুপে কোন গ্রুপে আছেন, হয়তো কোন গ্রুপ থেকে কন্ট্যাক্ট করছেন জানি না, বাট গ্রুপে দেখেন অ্যাডমিনে 8800 লাস্টে একটা নাম্বার দেওয়া আছে, 01705198800। সো এই নাম্বারে অ্যাডমিনের একজন, সো ওইখানে কন্ট্যাক্ট করেন, আপনি হচ্ছে ইনস্টলমেন্টে অ্যাডমিশন নিতে পারবেন। ঠিক আছে। গিটহাব, লিঙ্কডইন, হ্যাঁ এগুলোর জন্য আমাদের ক্লাস ডিজাইন করা আছে, সো এগুলো আপনারা ক্যারিয়ার গ্রুপে গিয়ে এগুলো ক্লাস করতে পারবেন। আমাদের কারিকুলামের ভিতরেও এগুলোর দেখেন, এই কারিকুলাম গুলো দেওয়া আছে ক্লাস ওয়াইজ, গিটহাবের উপরে লিঙ্কডইন বা জব প্রিপারেশনের জন্য এগুলো ক্লাস দেওয়া আছে। ওকে, সো আই থিংক সবার কনফিউশন আমরা ক্লিয়ার করতে পেরেছি। এরপরেও কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে যে কোনো সময় কোশ্চেন করবেন, আমরা যতটুকু পসিবল আপনাদের অ্যান্সার দিব ইনশাল্লাহ। আচ্ছা, হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? না হলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করে দিব। সো ঠিক আছে এভরিওয়ান, থ্যাংক ইউ সবাইকে ক্লাসে জয়েন থাকার জন্য, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করি আমাদের জার্নিটা অনেক বেশি ইফেক্টিভ হবে এবং আপনারা অনেক কিছু শিখতে পারবেন। সো আজকের ক্লাস আমরা এখানেই রাখতেছি। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।